বিজম্যান মিডিয়া লিমিটেড কয়েকজন তরুণ উদ্যোগী তারা এই বিজম্যান মিডিয়া লিমিটেডের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা এবং এর মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। তারা উদ্যমী, সৎ এবং সাহসী। ইতিমধ্যে তারা কিছু ভালো কাজের ছাপ রেখেছেন এবং বর্তমানে তারা একটা সিগনেচার প্রোগ্রাম মাছ নিয়ে, মাছে ভাতে আমরা, এবং মাছ ভাত আমাদের ঐতিহ্যের অংশ। সেই মাছের যারা কারিগর, মাছ নিয়ে যারা কাজ করেন, মাছের যারা চাষ করেন, মাছ যারা আহরণ করেন, মাছের জন্য যারা বীজতলা তৈরি করেন, সেই ধরনের মানুষদেরকে, সেই উদ্যোক্তাদেরকে একত্রিত করে তাদের মধ্যে ভাবের আদান প্রদান এবং তাদের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করার জন্য তারা 22শে ফেব্রুয়ারি শনিবার সারাদিন ব্যাপী একটা প্রোগ্রাম করছেন। আমি এই খবরটা আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে যে তরুণরা মাছের মতো একটা বিষয়কে বড় ধরনের মেলায় তাদেরকে যোগাযোগ, তাদের মধ্যে মাছের ব্যাপারে যে প্রযুক্তি, সেই টেকসই প্রযুক্তি নির্মাণের ব্যাপারে, সেই টেকসই প্রযুক্তির সাথে যুক্ত হওয়ার ব্যাপারে তারা একটা সুযোগ সৃষ্টি করবেন এই মেলার মাধ্যমে। মাছ একটা রফতানি পণ্য, সেই পণ্যটাকে আরও কার্যকরভাবে আমরা কিভাবে রফতানি করতে পারি, সেই রফতানির কৌশল নিয়ে সেখানে আলোচনার সুযোগ সৃষ্টি হবে। সেখানে মাছের সাথে রিলেটেড অনেক বিষয় যেগুলো জানলে আমরা এই ব্যবসাটাকে আরেকটু ভালোভাবে করতে পারি, সেই ধরনের একটা সুযোগ এই মেলার মাধ্যমে, এই সম্মেলনের মাধ্যমে, এই সামিটের মাধ্যমে হবে বলে উদ্যোক্তারা আশা করছেন এবং আমি তাদের কাছ থেকে সেই ধরনের ধারণাই লাভ করেছি। সেখানে যারা এই মাছের শিল্পের যারা নেতা এবং যারা এই ব্যাপারে নীতি নির্ধারক, তারা সবাই এই সম্মেলনে একত্রিত হয়ে আমাদের জাতীয় উন্নয়ন, জাতীয় সমৃদ্ধির ক্ষেত্রে এই মাছ কিভাবে একটা বড় ভূমিকা পালন করতে পারে, আরো বড় ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়টিকে তারা নির্ণয়ের জন্য একটি পরস্পর মত বিনিময়ের সুযোগ তারা এখানে তৈরি করবেন। এখানে উদ্যোক্তা যারা মাছের এবং যারা এই ক্ষেত্রে বিনিয়োগকারী, অর্থাৎ ব্যাংকিং বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং আরও যারা স্টেক হোল্ডার্স রয়েছেন, তাদের মধ্যে এই সম্মেলন একটি অর্থবহ সংযোগ তৈরি করবে বলে আমি আশা করি। এটা হচ্ছে তারুণ্যের সময়। আমরা আমাদের তরুণদেরকে যখন দেখছি যে তারা অত্যন্ত ইনোভেটিভ হয়ে তারা আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন, তখন আমরা আমাদের বয়সে এসে এই তারুণ্যকে অভিবাদন জানাই এবং তাদের সাফল্য কামনা করি।